তো পেশার দিশা এই চ্যানেলে আবারও একটি নতুন ভিডিওতে সুপ্রিয় দর্শক বন্ধু তথা কর্মপ্রার্থী আপনারা যারা রয়েছেন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। তো এই চ্যানেলে মূলত জব রিক্রুটমেন্ট অনলাইনে কিভাবে ফর্ম ফিল আপ করা হয় এবং তার অফিসিয়াল নোটিফিকেশান নিয়ে আমি আলোচনা করার চেষ্টা করি। তো আজকেও মূলত একটি প্রতিবেদন নিয়ে এসেছি যেখানে বলা হচ্ছে মাধ্যমিক পাস যোগ্যতায় ভেল অর্থাৎ BHEL ভারত হেভি ইলেকট্রিক্যালস লিমিটেড কোম্পানিতে প্রচুর কর্মী নিয়োগ করা হচ্ছে। তো এই নিয়ে আমরা প্রতিবেদন আজকে আলোচনা করব। তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করে যাবেন এবং চ্যানেলে সাবস্ক্রাইব না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে যাবেন। চলুন আজকের প্রতিবেদন আমরা দেখে নিই। বলা হচ্ছে ভারত হেভি ইলেকট্রিক্যালস লিমিটেড অর্থাৎ ভেল রিক্রুটমেন্ট 2024। তো মাধ্যমিক এবং ITR পাস করে যে সমস্ত চাকরির খোঁজে যে সমস্ত যুবক এবং যুবতী রয়েছেন আপনাদের জন্য ভারত হেভি ইলেকট্রিক্যালস লিমিটেড কোম্পানিতে 100 জনেরও বেশি পদে এখানে চাকরির নিয়োগ রয়েছে। তো এখানে অফিসিয়াল ওয়েবসাইটে আমি রয়েছি, নোটিফিকেশান ডাউনলোড থেকে শুরু করে কীভাবে ফর্ম ফিল আপ করতে হয় আমি সরাসরি দেখানোর চেষ্টা করব। তো এখানে পদের নাম এবং শূন্যপদ এখানে রয়েছে। বলা হচ্ছে ভারত হেভি ইলেকট্রিক্যালস লিমিটেডের পক্ষ থেকে প্রকাশিত মেশিনিস্ট, ওয়েল্ডার, ফিটার এবং টার্নার পদে কর্মী নিয়োগ করা হবে। তো এখানে সমস্ত শূন্যপদ ধরে এখানে 100টি শূন্যপদ রয়েছে। আমি অফিসিয়াল নোটিফিকেশান থেকে ভালোভাবে সেখানে দেখিয়ে দেবো কোন পদে কটি শূন্যপদ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা বলা হচ্ছে যে কোনো সংশ্লিষ্ট প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাস এবং ITI পাস করে থাকতে হবে। বয়সসীমা বলা হচ্ছে 18 বছর থেকে 27 বছর পর্যন্ত। আবেদন পদ্ধতি পুরোপুরি অনলাইনের মাধ্যমে করতে হবে। তো আমি ভারত হেভি ইলেকট্রিক্যালস লিমিটেডের অফিসিয়াল ওয়েবসাইটে আমি রয়েছি, একটু নিচে গিয়ে নোটিফিকেশানটি প্রথমে দেখিয়ে দিই। এখানে এনগেজমেন্ট অফ ট্রেড অ্যাপ্রেন্টিস 2024-25 এখানে আমরা ক্লিক করব। দেখুন নতুন একটি পেজ এখানে খুলেছে, এখানে নোটিফিকেশান দেখা যাবে, এখানে ইনস্ট্রাকশন ম্যানুয়াল এবং ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই রয়েছে। তো আমরা প্রথমে নোটিফিকেশানটি দেখে নেব। এখানে ক্লিক করলে নোটিফিকেশানটি প্রথমে এখানে খুলে যাবে। দেখুন অফিসিয়াল নোটিফিকেশানটি কিন্তু খুলে গেছে। ভারত হেভি ইলেকট্রিক্যালস লিমিটেডের পক্ষ থেকে নোটিফিকেশান ফর এনগেজমেন্ট অফ ট্রেড অ্যাপ্রেন্টিস 2024-25 আন্ডার দ্য অ্যাপ্রেন্টিস অ্যাক্ট 1961 অনুসারে কিন্তু এটা রয়েছে। একটু নিচের দিকে যদি আমরা আসি তাহলে ফিটার, মেশিনিস্ট, টার্নার, ওয়েল্ডার মিলে মোট 100টি পদ কিন্তু এখানে রয়েছে। নিচে এখানে বলা হচ্ছে এটা টেন্টেটিভ ভ্যাকেন্সি সাবজেক্ট টু রিভিশন অফ ম্যানেজমেন্ট। আচ্ছা, এজ বলা হচ্ছে 18 বছর মিনিমাম এজ হতে হবে এবং 27 বছর ম্যাক্সিমাম হতে হবে 1/9/2024 অনুসারে, এবং রিল্যাক্সেশন যেটা পাওয়া যায় SC ST OBCর ক্ষেত্রে সেটা সরকারি নিয়ম অনুসারে পাওয়া যাবে। এডুকেশনাল কোয়ালিফিকেশান বলা হচ্ছে ম্যাট্রিক বা SSC অর্থাৎ মাধ্যমিক পাস যোগ্যতা এবং ITI রেগুলার ফুল টাইম ক্যান্ডিডেট হতে হবে পাস করা, এবং মিনিমাম 60% মার্কস ITI পাস হতে হবে জেনারেল OBC ক্যান্ডিডেটের জন্য, এবং 55% মার্কস হতে হবে SC ST ক্যান্ডিডেটের জন্য। এখানে বলা হচ্ছে ক্যান্ডিডেট হু হ্যাভ পাসড ITI ফ্রম ন্যাশনাল কাউন্সিল অফ ভোকেশনাল ট্রেনিং অর্থাৎ NCVT অনলি আর এলিজেবল টু অ্যাপ্লাই ফর অ্যাপ্রেন্টিস। অর্থাৎ এক্ষেত্রে NCVT থেকে পাস করা ITI যারা তারাই একমাত্র আবেদন করতে পারবে। এবং এখানে ইয়ার অফ পাসিং বলা হচ্ছে ক্যান্ডিডেটস হু হ্যাভ কমপ্লিটেড ITI ইন অর আফটার 2021 অর্থাৎ 2021 অথবা তার পরে যারা ITI থেকে পাস করেছে 60% নাম্বার নিয়ে NCVT স্বীকৃত তারাই এখানে অ্যাপ্লাই করতে পারবে। এখানে স্টাইপেন্ডের কথা বলা হচ্ছে যে অ্যাজ পার অ্যাপ্রেন্টিস যে গাইডলাইন সেই অনুসারে স্টাইপেন্ড কিন্তু দেওয়া হবে। এখানে হেলথের একটা বিষয় বলা হচ্ছে গুড হেলথ এখানে থাকতে হবে। আচ্ছা, এখানে প্রসিডিওর টু অ্যাপ্লাই বলা হচ্ছে একটা রেজিস্ট্রেশন প্রসেস, ওয়ান টাইম রেজিস্ট্রেশন ম্যান্ডেট একটা করতে হবে এই পোর্টালে গিয়ে, অর্থাৎ অ্যাপ্রেন্টিস যে পোর্টাল সেই পোর্টালে গিয়ে কিন্তু প্রথমে রেজিস্ট্রেশনটা করে নিতে হবে। রেজিস্ট্রেশন কমপ্লিট হওয়ার পর কিন্তু ভেলের ওয়েবসাইটে গিয়ে হাউ টু অ্যাপ্লাই যেটা একটু আগে দেখানো হলো ওইভাবে কিন্তু অ্যাপ্লাই করতে হবে। তো প্রথমে আমরা কিভাবে ওয়ান টাইম রেজিস্ট্রেশন করতে হয় সেটা একটু দেখে নিই। একটু নিচে এসে আমরা ওকে, দেখুন অ্যাপ্রেন্টিস যে রেজিস্ট্রেশন অ্যাপ্রেন্টিসের যে পোর্টাল সেই পোর্টাল খুলে গেছে। এখানে ওয়ান টাইম একটা রেজিস্ট্রেশন প্রসেসকে আমাকে কমপ্লিট করতে হবে। তো এই পোর্টালে এসে প্রথমে অ্যাপ্রেন্টিস অ্যাক্ট 1961 আন্ডারে ওয়ান টাইম রেজিস্ট্রেশন ম্যান্ডেটটা প্রথমে কমপ্লিট করে নিতে হবে। তারপরে কিন্তু আমাদের ভেলের যে ওয়েবসাইট সেখানে গিয়ে লগ ইন করে মূল অ্যাপ্লিকেশনটা করে নিতে হবে। তো আমরা সেই পোর্টালে পুনরায় ফিরে চলে যাচ্ছি। তো আমরা এখানে ফিরে এসেছি। এখানে ইনস্ট্রাকশন ম্যানুয়াল আছে, আপনারা উপযুক্ত যোগ্যতা সম্পন্ন যারা রয়েছেন ইনস্ট্রাকশন ম্যানুয়াল প্রথমে পড়ে দেখে নেবেন, তারপরে ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই অর্থাৎ এখানে মূল যে আবেদন সেটা কিন্তু করে নিতে হবে। তো এখানে আমরা চলে এসেছি হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট এনগেজমেন্ট অফ ট্রেড অ্যাপ্রেন্টিসেস 2024-25। তো এখানে এসে মূল আবেদনটি আমাদেরকে করতে হবে ভারত হেভি ইলেকট্রিক্যালস লিমিটেডের অফিসিয়াল ওয়েবসাইট, এখানে
আমাদেরকে আবেদনটা করতে হবে। তো এই ওয়েবসাইটে এসে অ্যাপ্রেন্টিস রেজিস্ট্রেশন নাম্বারটা দিতে হবে, ডেট অফ বার্থ এবং এখানে মোবাইল নাম্বার দিয়ে প্রথমে সাইন আপ করে নিয়ে প্রথমে একটি ক্রিয়েট অ্যাকাউন্ট, অর্থাৎ এই ভেলের যে অফিসিয়াল ওয়েবসাইট, এখানে একটা অ্যাকাউন্টকে প্রথমে ক্রিয়েট করে নিতে হবে। তারপরে সেই অ্যাকাউন্ট দিয়ে কিন্তু লগ ইন করে, এই লগ ইন হিয়ারে লগ ইন করে কিন্তু মূল যে অ্যাপ্লিকেশন, সেই অ্যাপ্লিকেশনটি করতে হবে। যাই হোক, এই চ্যানেলের মাধ্যমে আমি শুধুমাত্র দিশাটা দেখিয়ে দিয়ে যাব, কাজটা কিন্তু আপনাদেরকেই করে নিতে হবে। এবার অফিসিয়াল নোটিফিকেশানে আবার ফিরে এলাম। এখানে বলা হচ্ছে যে 4/9/2024 থেকে 13/9/2024 এই তারিখের মধ্যে অনলাইন অ্যাপ্লিকেশান সাবমিট করতে হবে এবং লাস্ট ডেট অফ সাবমিশন অফ ফর্ম টু HR রিক্রুটমেন্ট সেকশন সেটা 14/9/2024 তারিখ 16:30 মধ্যে করলেও হবে এবং টেন্টেটিভ ডেট অফ এক্সামিনেশন বলা হচ্ছে 24/9/2024 তারিখ। তো যাই হোক, এই প্রতিবেদনটি এই ভিডিওর মাধ্যমে আমি শেয়ার করার চেষ্টা করলাম। যদি ভিডিওটি ভালো লাগে এবং কাজে লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করা যেতে পারে এবং চ্যানেলে সাবস্ক্রাইব না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখা যেতে পারে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।